স্নেহের দর্শকবৃন্দ এবং স্নেহের আদরের আমার ছাত্রছাত্রীদের কাছে যারা আমার থেকে বড় তারা অবশ্যই আশীর্বাদ তাদের আমার মাথার উপরে কন্টিনিউ করছে। আমি জানি তারা আশীর্বাদ করছে বলেই এই প্ল্যাটফর্মটা আজকে ধীরে ধীরে কিন্তু 20,000 সাবস্ক্রাইবারের দিকে পৌঁছাচ্ছে। আজকে আমি তিনটা কথা বলবো। এক হচ্ছে তোমাদের সঙ্গে ডাইরেক্টলি ব্যবসা করবো। এবার আমি তোমাদের সঙ্গে ডাইরেক্টলি ব্যবসা করব। ওকে, প্রথমে ভালো করে শোনো, ডাইরেক্ট ব্যবসা করব, এটা 1 নম্বর। তিনটা কথা বলছি, ভালো করে শোনো। 2 নম্বর কি হবে, তোমাদের একটা টিপস দেবো আজকের এই ভিডিওটায়। অর্থাৎ যারা ওয়ার্ক ফ্রম হোমটা করতে চাইছো বা অফিসে গিয়ে যদি কাজ করতে চাইছো, একটা টিপস দেবো, একটাই, বেশি নয়। সেই টিপসটা যদি মিস করে যাও, কারণ যাদের স্কিপ করে দেখার অভ্যেস আছে তাদের কথা বিশেষ করে বলছি যে যদি তুমি স্কিপ করে গেলে সেই টিপসটা, এবং সেটা কোথায় বলবো, ভিডিওর মাঝে বলবো, শেষে বলবো, আমি নিজেও জানি না। কারণ যখন ভিডিও আলোচনা করব সেই মুহূর্তে যেমন পরিস্থিতি তৈরি হবে সেই হিসেবে টিপসটাকে বলে দেবো। সেই টিপসটা যারা দেখে নেবে বা শুনে নেবে তারা এই কাজটা আশা করছি পেয়ে যাচ্ছে, কারণ ওয়ার্ক ফ্রম হোম এবং আমি দিচ্ছি। ওকে, তাই মাথায় রাখবে, যখন আমি দিচ্ছি আমি বিচার বিশ্লেষণ করেই কিন্তু আপলোডটা করলাম। আর 3 নম্বর আলোচনা হবে যে তোমাদের এবার নেক্সট কোন কোন ভিডিওগুলো আসতে চলেছে, নেক্সট কি কি কাজ আসতে চলেছে, মারাত্মক কাজ আসতে চলেছে। বোঝা গেল? তো চলো প্রথমে বলে দিচ্ছি যে ব্যবসাটা তোমাদের সঙ্গে ডাইরেক্ট করবো সেটা বলে দিচ্ছি। ধরো নর্মালি ধরো তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের ড্রেস পরে আছে একজন পুলিশ অফিসার। সে কোন পদে আছে, সে কি কাজ করে, তার কি রোজমার্রা যে কাজগুলো থাকে তুমি সব জানো। তারপরে ধরো সেই মানুষটার কাছে গিয়ে তুমি বলছো যে আপনি পুলিশ অফিসার, আচ্ছা আপনি কি কাজ করেন একটু বললে ভালো হতো। আমি জানি আপনি কি কাজ করেন, আপনার কি পদাধিকারী বা আপনি কি পদে আছেন, তবুও যদি একটু বললে ভালো হতো যে আপনি কি কাজ করেন। তাহলে বুঝতে পারছে সেই পুলিশ অফিসারটা কি করবে, নয় তাকে তার কাটা বলবে, নয় পাগল বলবে, নয় কানের নিচে একটা দেবে। সেই জিনিসটা এখানে হয়েছে। যাদের জন্য আজকে যে জায়গায় পৌঁছেছি, যে ভিডিওগুলো আমি ইউটিউবে দিচ্ছি, আমার নাম্বারে বলে দিয়েছি ওপেন ফোন করবে না, সেই ভিডিওগুলোকে শেখা না দেখে আমাকে ফোন করতে, স্যার আপনি একটু বললে ভালো হতো যেটা আজকে দিয়েছেন। মানে এবার তোমরা বলো যে নেক্সট ভিডিও তৈরি করব, না যে ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি সেটা নিয়ে তাদেরকে আবার বলবো শুরু থেকে শেষ পর্যন্ত। তো এবার থেকে যদি এরকম একটাও কল এসেছে যে স্যার আপনার কাছে কি কাজ আছে বললে ভালো হতো, বা স্যার আপনি কি এরকম কোনো কাজ দিতে পারবেন, বা স্যার এরকম কাজটা কবে আসবে, বা আজকে স্যার যেটা আপলোড করছেন সেটা বলুন, যদি কোনো রকম আমার নাম্বারে এরকম কোনো কল আসে, দুটো জিনিস হবে, ভালো করে শোনো। আমার নাম্বারে কল নয়, অনলি হোয়াটসঅ্যাপ করবে যদি কেউ চাকরির প্রস্তুতি নিতে চাইছো। এবং সেরকমই একটা কাজের খবর আজকে বলবো, কতদিনের মধ্যে এক্সাম রয়েছে সেটাও বলবো। যদি কেউ তৈরি করতে চাইছো আমি তাকে তৈরি করে দেবো ওই পরীক্ষাটার জন্য। শুধুমাত্র তার জন্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমার নম্বরে কোনো রকম কল করবে না। যদি কল এলো, আমি কি বলেছিলাম ব্যবসা করব ডাইরেক্ট, সেটা হচ্ছে এইটা যে আমি বলবো যে চলো আমার নাম্বারে তুমি এত টাকা পেমেন্ট করে দাও। আমার নাম্বারে পেমেন্ট করার পর, ফোন পেতে পেমেন্ট করার পর, তারপর তাকে আমি সেই জিনিসটাই ডিটেলসে বলে দেবো যেটা আমি ইউটিউবে দিয়েছি। মানে আমার কাছে যদি কোনো খবর থাকে না, আমি এই প্ল্যাটফর্মেই দিই। আলাদা করে আমার কাছে এমন কোনো খবর থেকে থাকে না যেটা আমি দিইনি, যা থাকে সব এখানে। তারপরেও কল করে যদি আমার জিজ্ঞাসা করে, কারণ সে ভাবছে তার মতন আমার কাছে নাকি এনাফ টাইম রয়েছে। তাই যদি কেউ ডাইরেক্টলি বলে দিচ্ছি, যদি কেউ তারপরেও কল করেছো আজকের এই ভিডিওটার পরেও আমার নাম্বারে, তাহলে আমি বলবো একটা ছোট্ট অ্যামাউন্ট আমার ফোনপে করে দাও, আমার পেমেন্টে ঢুকে গেল। সেই জিনিসটাই যেটা ইউটিউবে দিয়েছি সেটাই তোমাকে আবার বলে দেবো, ঠিক আছে? ডাইরেক্টলি ব্যবসা বুঝতে পারলে কেন বললাম আমি, যে স্যারটা দিনরাত এক করছে তোমাদের জন্য, 1 টাকাও নিচ্ছে না, যে কাজগুলো ফ্রি অফ কস্টে সবাই জয়েনিং করছে, তাদেরকে বলছি, সেই মানুষটাই বলছে ডাইরেক্ট ব্যবসা করব। এরপর যদি এই নাম্বারে একটাও কল এসেছে, ওকে? আচ্ছা, তো এবার চলো আজকের কাজ শুরু করছি এবং আজকের ভিডিওটা পরিষ্কার করে বলে দিচ্ছি। ওয়ার্ক ফ্রম হোম বাড়ি থেকে করতে পারবে, অফিসে গিয়েও করতে পারবে। যোগ্যতা, বয়স, মাইনে, সপ্তাহে মাইনে আছে, পরের সপ্তাহে তুমি তোমার মাইনেকে কি করে বাড়াতে পারবে, আরো অনেক কিছু আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং এই চাকরিটা বা এই কাজটা, ওয়ার্ক ফ্রম এই কাজটা যদি পেতে চাও, একটা টিপস তোমাদের বলে দেবো। এই টিপসটা দরকারও রয়েছে, ওকে?
শুরু করি। তাহলে বোঝা গেল এই নাম্বারটায় কোনো রকম কোনো কল করবে না, অর্থাৎ আমার নাম্বার যাদের যাদের কাছে আছে আমাকে একটা মিস কল পর্যন্ত দেবে না, যা আসবে এই প্ল্যাটফর্মে আসবে। এবার বলে দিই, এই যে আজকের কাজটার জন্য তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। এবার মাধ্যমিক পাস থেকে তুমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, তারপরে তোমাদের গ্র্যাজুয়েশন থাকুক বা এমএ থাকুক, যত আপার ডিগ্রি হবে তত ভালো, কারণ তত তুমি এই এডুকেশন, হেলথ এবং এগ্রিকালচার সেক্টরের যে কাজ রয়েছে সেটা বুঝতে পারবে। ওকে, আচ্ছা এবার যাচ্ছি, এখানে তোমাদের মাইনে যেটা বলা হয়েছে, মাইনেটা এখানে বলা হচ্ছে যে প্রতি সপ্তাহে তুমি পেমেন্ট করতে পারবে, মানে আর্নিং করতে পারবে প্রতি সপ্তাহে, কারণ এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল জব মানে সবাই জানো যে তুমি 24 ঘন্টার মধ্যে একটা দিনে তুমি 2-3 ঘন্টা যখন ইচ্ছা দিয়ে এই কাজটাকে করতে পারবে। তার জন্য তুমি এরকম কাজগুলোর পেমেন্টটা বেশিরভাগ সপ্তাহেই হয়। তাহলে সপ্তাহে তুমি পেমেন্ট তুলতে পারছো। তো এবার এখানে সপ্তাহে পেমেন্টটা কত হবে? 5,000 টাকা, যেটা অন স্ক্রিন লেখা রয়েছে। এই 5,000 টাকা তুমি পরের সপ্তাহে তুমি 7 বা 8 করতে পারো, সেটা তোমার পারফরমেন্স এর উপর ভিত্তি করে। ওকে, মিনিমাম স্যালারি 5,000 প্রতি সপ্তাহে তুমি পাবে এটা নয়। 5,000 তুমি স্টার্টিং এ পেতেই পারো, এমনই কাজটা আর কি, সেজন্যই 5,000 বলা হয়েছে। ওকে, তাহলে 5,000 তুমি পাচ্ছ প্রতি সপ্তাহে। এবার যত সপ্তাহ যাবে, যত দিন যাবে, তুমি কাজটাকে আরো বেটার করতে পারবে, বেটার বুঝতে পারবে, তখন তুমি আরো ইনকাম করতে পারবে, এটাই কিন্তু বলা হয়েছে। তাই স্যালারি আমি সপ্তাহের একটাই বললাম। এরপরে যাচ্ছি তোমাদের টার্গেট। এখানটায় কোনো রকম কোনো টার্গেটের কোনো ব্যাপার নেই, কোনো টার্গেট নেই, বিন্দাস তোমাদের কাজ করবে, পার্ট টাইম ফুল টাইম দুটোইতেই তোমরা কাজ করতে পারছো। এবং এবার যাচ্ছি কাজটা কোথায় হবে, অপশনটা কেন নিয়ে আসছি? স্যার আপনি তো ওয়ার্ক ফ্রম হোম বলেছেন, তাহলে কাজটা কোথায় হবে? কাজটা তুমি বাড়িতেও করতে পারো, কাজটা তুমি অফিসে গিয়েও করতে পারো। আজকে তোমাদের কয়েকটা লোকেশন বলে দেবো আমি, সেই লোকেশনের মধ্যে তাদের ব্রাঞ্চ রয়েছে এবং হেড অফিস কিন্তু কলকাতায় রয়েছে, এবং তারপর অনেক ব্রাঞ্চ অফিস রয়েছে। সেই ব্রাঞ্চ অফিস কোন কোন লোকেশনে আছে আমি বলে দেবো। সেই লোকেশনে ছাড়াও তোমাদের যে নাম্বার দেওয়া হচ্ছে সেই স্যারকে ফোন করে আদার্স লোকেশনগুলো জিজ্ঞাসা করে নেবে, কারণ স্যার এখন হয়তো আদার্স লোকেশন মনে নেই, বলে দেবো, হয়তো এখন অত লোকেশন মনে থাকে না। হ্যাঁ, কারণ এডুকেশন, হেলথ এবং এগ্রিকালচার সেক্টর তো মোটামুটি সব জায়গাতেই রয়েছে, তাই সেই রকম ভাবে তাদের ব্রাঞ্চটাও কিন্তু রয়েছে। আচ্ছা, এরপরে যাচ্ছি, তোমাদের কাজটা তোমরা অবশ্যই বাড়ি থেকে এবং অফিসে গিয়ে করতে পারছো। কতক্ষণ কাজ করতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে ওয়ার্ক ফ্রম হোম কাজটা আমি স্যার চাইছিলাম বহুদিন ধরে। কারা কারা চাইছিলে ওয়ার্ক ফ্রম হোম কমেন্ট করবে, এবং এই কাজটাতে একটা টিপস আছে, সেই টিপসটা আমাকে বলতে হবে, কিচ্ছু করার নেই, এদেরই একটা রুলসের জন্য সেই টিপসটাকে আনতে হয়েছে, সেই টিপসটা আমি একটু পরে বলছি। তো শুনবে কিন্তু ভালো করে, হ্যাঁ। আর আজকে দেখা গেল কোনো কাজটা বা আজকের কাজটা যদি কারণ না হয়, মন ভাঙার কিছু নেই, কারণ সবাই যে কাজটা সব কাজ পেয়ে যাবে এটা সম্ভব নয়। যারা যারা পাবে না, এই প্ল্যাটফর্মটাকে যুক্ত থাকবে, ভরসা রাখবে, তারা কিন্তু অবশ্যই কোনো না কোনো কাজ এখান থেকে পাবে। বহুজন পেয়ে গেছে, আমি আর দেখাতে যাচ্ছি না, দেখি অলরেডি দিয়েছি, দেখে নিচ্ছ, ফালতু ওসব শো অফ করে আমি ভিডিও লম্বা করব না। তো তোমাদের এবার কাজটা করতে কি হবে, দেখো প্রথম হচ্ছে কতক্ষণ কাজ করছো, আমি বলছি পার্ট টাইম ফুল টাইম, এই কাজটাকে তুমি দুই ভাবেই করতে পারো। এবার পার্ট টাইম করলে কতক্ষণ করবে, স্যালারি কেমন রয়েছে, ফুল টাইম করলে কতক্ষণ করবে, স্যালারি কেমন রয়েছে, দুটোই বলে দিচ্ছি। যদি কেউ পার্ট টাইম করতে চাইছো, অর্থাৎ দেখা গেল তুমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকছো, তোমার একটু সময় রয়েছে, তুমি পার্ট টাইম একটা ওয়ার্ক ফ্রম হোম কাজ পেয়ে গেলে ভালো হয়। তো পিসি, ল্যাপটপ বা স্মার্টফোন থাকলে যথেষ্ট, কোনো অসুবিধা হবে না খুব। হ্যাঁ, তোমার ঘরে যদি ওয়াইফাই থাকতো তাহলে বেটার হতো হয়তো, নচেত ফোনেই থাকে নেট, কোনো অসুবিধা নেই খুব। তো পার্ট টাইম যারা যারা করতে চাইছো তাদেরকে কাজ করতে হবে 2 থেকে 4 ঘন্টা একদিনে, 2 থেকে 4 ঘন্টা। ওকে, সপ্তাহে 25 ঘন্টার মতন কাজ হচ্ছে, সপ্তাহে 25 ঘন্টা। তাহলে সপ্তাহে 25 ঘন্টা মানে একদিন 24 ঘন্টা, সেটা তুমি পুরো সপ্তাহে করতে পারো। তাহলে বুঝতে পারছো 2 থেকে 4 ঘন্টা বা 3 ঘন্টা কাজ এনাফ পার্ট টাইমদের জন্য বলছি। সেখানে স্যালারি বলা হয়েছে 5,000। এবার যাচ্ছি ফুল টাইম যারা কাজ করতে চাইছে তাদের কাজ করতে হবে 7 থেকে 8 ঘন্টা। ওয়ার্ক ফ্রম হোম যেহেতু রয়েছে, তাই এটা কিন্তু একটুখানি যদি অফিসিয়াল মানে যদি হয় বা ফুল টাইম করতে চাইছো, অফিসে গিয়ে করতে চাইছো, তাহলে কিন্তু তোমাদের 7 থেকে 8 ঘন্টা কাজ করছো। অবশ্যই স্টার্টিং সাপ্তাহিক স্যালারি 5,000, তারপর আস্তে আস্তে বাড়বে। এবার দেখো, এই কাজ আমি গিয়ে করিনি, এই কাজ কোনোদিন আমার অভিজ্ঞতা নেই, আমি খবর পেলাম, আমি জিজ্ঞাসা করলাম, 1 পয়সাও না রেজিস্ট্রেশন করার সময় লাগবে, না জয়েনিং করার সময় লাগবে, 1 পয়সা লাগবে না। যদি কোনোভাবে আমার কোনো দর্শকের কাছ থেকে একটা টাকাও কেউ নিয়েছে,
আমাকে সঙ্গে সঙ্গে তোমরা SMS করবে, হোয়াটসঅ্যাপ করবে, হ্যাঁ, যে স্যার আপনি যে মানে কাজ দিয়েছিলেন সেখান থেকে টাকা চাওয়া হয়েছে, আমি সঙ্গে সঙ্গে সেইখানে ফোন করব। ওকে, কোনো রকম টাকার কিন্তু ব্যাপার নেই, কেউ টাকা দেবে না, কোনো রকম টাকার ব্যাপার নেই। কারণ বহু প্ল্যাটফর্ম আছে, বহু জনকে নানান রকম কোর্স করেই কিন্তু কাজের বেলায় কিচ্ছু নেই গো। আবার কিছু কিছু প্ল্যাটফর্ম আছে কাজ দিচ্ছে, তাই তোমরা একটু চেষ্টা করবে সাবধান থাকার। কিন্তু এখানে কোনো রকম কোনো কাজের জন্য কোনোদিন টাকা নেওয়া হবে না, হ্যাঁ। আর যদি টাকা লাগে আমি ওপেন এই প্ল্যাটফর্মে বলে দেবো এই কাজ, এই মানে কন্ট্যাক্ট নাম্বার, জয়েনিং এর পর টাকা। যদি কোনোদিন সেরকম কাজ আসে, এখনো আসেনি, যদি আসে আমি ওপেনই বলে দেবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে ফুল টাইম পার্ট টাইম বোঝা গেল, যে পার্ট টাইম করলে 2-3 ঘন্টা, ফুল টাইম করলে 7-8 ঘন্টা। আচ্ছা, কাজটা তুমি অফিসে গিয়ে করতে পারো, ঘরে বসে করতে পারো। কাজটা কি করতে হবে? কাজ করতে হবে এই যে এডুকেশন সেক্টর, হেলথ এবং এগ্রিকালচার যে সেক্টর রয়েছে, এই সেক্টরে কিছু প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশন এবং প্রজেক্ট তারা যারা মানে অফিস থেকে তোমাদের যেগুলো প্রোভাইড করা হবে সেগুলোকে ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ তোমাকে প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টকে নিয়ে দুটো কাজ করতে হবে, এক হচ্ছে ম্যানেজমেন্ট, দুই হচ্ছে প্রেজেন্টেশন দিতে হবে। এইটাই তোমাদের কাজ। তবে বুঝতেই পারছো কাজটা অফিসিয়াল টাইপের কাজ রয়েছে, তাই না? এবং তারা কিন্তু শিখিয়ে দেবে তোমাদের, কোনো চাপ নেই কো। তাহলে কাজ বোঝা গেল, ল্যাপটপ, স্মার্টফোন বা তোমাদের পিসি থাকলেই হচ্ছে। আচ্ছা, ডকুমেন্টস, এখানে ডকুমেন্টস কি লাগছে? ডকুমেন্টস লাগছে লাস্ট কোয়ালিফিকেশন, তুমি যেটাই দিচ্ছ, মাধ্যমিক দিচ্ছ, এইচএসডি যেটাই দিচ্ছ, লাস্ট কোয়ালিফিকেশন, ফটো, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, এইগুলো তোমাদের কিন্তু লাগছে। এবার তুমি এই ডকুমেন্টসটাকে কিভাবে সেন্ড করবে, কিভাবে কি হবে, এবার চলো নেক্সট পর্যায়ে বলছি। কিভাবে জয়েনিংটা হবে? দেখো, প্রথমে হচ্ছে তুমি নাম রেজিস্টার করবে। আমি যে ফোন নাম্বার দেবো সেই ফোন নাম্বারে ফোন করে তুমি তোমার নামটাকে রেজিস্টার করছো। রেজিস্টার করার পর তোমরা কি করছো, সেইখান থেকে তোমাদেরকে কল করা হবে। তুমি তো নাম রেজিস্টার করছো, তোমার ফোন নাম্বারটা তাদের কাছে চলে গেল। তুমি বলবে যে আমি অমুক জায়গা থেকে অমুক বলছি, এই যোগ্যতা নিয়ে বলছি, আমি ওয়ার্ক ফ্রম হোম এই কাজটা করতে চাই। তো তারপরে তোমরা তোমাদের কথা বলে নিয়েছো, যেমন নর্মালি কথা হয় আর কি। তারপর তারা কিন্তু তোমাকে কল করবে। তার আগে তোমাদেরকে বলে দেবে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই তারা দেবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি তোমার এই লাস্ট কোয়ালিফিকেশন রেজাল্টের যে মার্কস তুমি পাঠিয়ে দিচ্ছ, রেজাল্টটাই পাঠিয়ে দিচ্ছ, ধরো ছবি তুলে পাঠিয়ে দিচ্ছ, তারপরে আধার কার্ড বলো, যদি প্যান কার্ড থাকে বা এগুলো থাকে তাহলে তুমি পাঠিয়ে দিচ্ছ, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে, দিয়ে তুমি ফোন করলে যে স্যার চলে গেছে। এবার তারা কিন্তু বলবে হোল্ড করো, তারা ঘুরিয়ে তোমাকে কল করবে। কলটা আসবে কিভাবে সেটাও বলে দিচ্ছি, যে বহু জনের দেখো শুধু কোয়ালিফিকেশন এর ভিত্তি করেই কিন্তু তারা সিলেকশনটা করবে। তারপর যেগুলোকে শর্টলিস্ট করবে, যে চলো এইগুলো দেখছি যে চলো ঠিকঠাক আছে, তাদেরকে নিয়ে তারপর তাদের একটা কল আসবে। আশা করছি কল সবার কাছেই আসবে। তো কল যখন আসবে, কল আসার পর দেখো, কল আসাটা আমার হাতে নেই, কল আসাটা তাদের হাতে আছে। কিভাবে তারা কল করবে না করবে অতটা জানি না, কারণ তোমরা আগে তোমাদের রেজাল্ট, মার্কশিট সবকিছু দেবে, তোমাদের ব্যবহার, তোমাদের কথাবার্তা, তোমার কথার মধ্যে একটা স্মার্টনেস থাকতে হবে, এইগুলোর উপর ভিত্তি করে তাদের কল অবশ্যই আসবে, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, টিপস এখনো বলিনি, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, এরপর যাচ্ছি, এডুকেশন কোয়ালিফিকেশন তারা দেখার পর তোমাকে কিন্তু অবশ্যই কল করবে। এডুকেশন কোয়ালিফিকেশন দেখার পর তোমাদেরকে একটা চান্স দেওয়া হচ্ছে। চান্স বলতে গেলে তোমাকে বলে দেবে যে চলো তুমি সিলেক্টেড হয়ে গেছো, এবার তোমার একটা ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউতে ব্যক্তিগত কিছু প্রশ্ন করা হতে পারে, করা হওয়ার পর তারপর তোমাকে বুঝিয়ে দেওয়া হবে তোমার এই কাজ তুমি এখান থেকে করছো, অফিসে আসছো, যেভাবে করছো, স্যালারি, আমি ওগুলো বলছি না অত, ঠিক আছে? এইভাবে তোমাদের কিন্তু জয়েনিংটা হবে। আচ্ছা, এরপরে যাচ্ছি ট্রেনিং। অবশ্যই তোমাদের কিন্তু শিখিয়ে দেওয়া হবে, ট্রেনিং এ 1 টাকাও তোমাদের নেওয়া হবে না, যেটা বলা হয়েছে। আমি বলছি না, তারা বলছে যে 1 টাকাও নাকি নেওয়া হবে না। ভালো জিনিস, তাহলে তো খুব ভালোই জিনিস। কোনো কি পয়সা লাগছে? 1 পয়সাও লাগবে না। কোনো রকম রেজিস্ট্রেশন ফি লাগছে না, কোনো রকম জয়েনিং ফি লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা এই কাজটা ওয়ার্ক ফ্রম হোম করতে পারছো। ওকে, কোন কোন জায়গা থেকে, দেখো কোন কোন জায়গা থেকে, এই যে লোকেশনটাই বড় জিনিস। আপাতত যে কটা আমি স্ক্রিনে দিয়েছি সেইগুলো তো অবশ্যই কলকাতা, বর্ধমান, বরানগর, কেষ্টপুর, পুরুলিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, এই এরিয়াতে বলেছে। কিন্তু আমি এখন জানি না যে আর কোনো এরিয়া মানে এখন তাদের ব্রাঞ্চ অফিস আছে কিনা। সেটা তো তোমাদের কল নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা তো কল করবেই। আর আমার এখানকার দর্শকদের আমি দুটো কথা বলবো, আমার ফোন নাম্বারে ফোন করবে না। আর 2 নম্বর, যে ফোন নাম্বার দেওয়া হবে পুরো ভিডিও না দেখে সেই ফোন নাম্বারে ফোন করবে না। যদি তোমাদের মনে হয় যে আমরা স্যারকে ভালোবাসি, স্যারকে রেসপেক্ট করি, তাহলে আমার সম্মান রক্ষার্থে তোমরা পুরো ভিডিও না দেখে কিন্তু কল করবে না। নচেত সেখান থেকে আমার কল এসে বলবে আপনার ভিডিও পুরোটা না দেখেই কল করে দিচ্ছে, এবং তার উত্তর আমি কি দেবো, তাই না? কে যে পুরো ভিডিও না দেখে কল করে দিচ্ছে, আমি তাকে কি করে খুঁজবো? তাই তোমাদের বলে দিচ্ছি, এইটা যেন মাথায় রাখবে, যে যদি এখান থেকে কারোর যদি মনে হয় যে এমন একটা প্ল্যাটফর্ম দেখতে পেয়েছে, মনে হচ্ছে কোনো না কোনোদিন এখান থেকে কাজ পাবোই,
তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে, দিয়ে কল করবে। আর আমাকে যদি ভুল করে কল চলে এসেছে তাহলে আগে পেমেন্ট নেবো, তারপর সেটাই আবার তোমাদের শুনিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাচ্ছি ক্যান্ডিডেটের কম্পিউটার, ল্যাপটপ, ফোন যদি থাকে, এগুলো থাকবে অবশ্যই, কোনো না কোনো তো আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। মাহিনা বৃদ্ধি অবশ্যই তোমার স্টেপ কমপ্লিট হলেই এবং তোমার প্রেজেন্টেশন বা তোমার কাজের প্রতি গতি বলো, মানে মোট কথা হচ্ছে তুমি সেখানে যেমন কাজ করবে, ভালো কাজ করলে তোমার স্যালারি অবশ্যই বাড়বে, এটা কিন্তু বলা হয়েছে। কতদিনের কাজ? অবশ্যই এটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট লাইফ টাইম কাজ, ওয়ার্ক ফ্রম হোম পার্মানেন্ট লাইফ টাইম কাজ রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার যাচ্ছি এখানে পিএফ, ইএসআই, মানে তারপরে তোমার ইনসেন্টিভ এইগুলো থাকে না, ওয়ার্ক ফ্রম হোম না, ওই জন্য এইগুলো কিন্তু এখানে থাকে না। ছেলে মেয়ে উভয় নেওয়া হচ্ছে এখানে, উভয় ছেলে মেয়েদের এখানে নেওয়া হচ্ছে। আচ্ছা, এবার যাচ্ছি তোমাদের হ্যাঁ, আর একটা জিনিস, টিপস। এবার টিপসটা বলার আগে তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এবার নেক্সট ভালো করে বুঝবে যে জিনিসটা আসতে চলেছে, সেটা হচ্ছে যে ভিডিওগুলো আসতে চলেছে, সেটা হচ্ছে তুমি ফটো তুলে, তোমাদের আমি কি সাইট বলে দেবো, একটা জেনুইন সাইট আছে, সেখান থেকে তুমি ফটো তুলে ইনকাম করতে পারবে। অর্থাৎ ফটো তুলে সেখানে জাস্ট আপলোড করলে সেখানে কিন্তু ডলারে ইনকাম রয়েছে, এবং তোমাদের সেই ডলারে ইনকামটা মারাত্মক রয়েছে। আমি পুরো তোমাদের দেখিয়ে দেবো কিভাবে কি করবে। হ্যাঁ, ফটো তুলে ইনকাম রয়েছে। তুমি তোমার ফোনের যদি ক্যামেরা ভালো থাকে, তুমি আরামসে, ডিএসএলআর যদি থাকলো, ফোনের ক্যামেরা ভালো থাকলো, তাহলে তুমি আরামসে সেখান থেকে কিন্তু মারাত্মক একটা ইনকাম করতে পারছো ফটো তুলে। ওকে, এই কাজটা আসবে। আচ্ছা, এবার দুটো কাজ আসছে কিরকম, ডিএম অফিসে শুধুমাত্র মাধ্যমিক পাশে ক্লার্ক নেওয়া হচ্ছে, আর কোনো যোগ্যতার দরকার নেই। ডিএম অফিসে তোমাদের মানে পুরোপুরি জেলায় জেলায় ডিএম অফিসে, সমস্ত জেলায় ডিএম অফিসে মাধ্যমিক পাশে ক্লার্ক নেওয়া হচ্ছে। ওকে, মাধ্যমিক পাস থাকলেই হবে, কোনো এক্সট্রা অভিজ্ঞতার দরকার নেই। এবং এসসি এসটি যারা রয়েছে তাদের এক পয়সাও লাগছে না, যাদের জেনারেল রয়েছে তাদের শুধু 100 টাকা লাগছে ফর্মটা ফিল আপ করতে। কিন্তু ওই ফর্মটাতে আবার দুটো ফান্ডা রয়েছে, তুমি ওই ফর্মটাকে দুই রকম ভাবে ফিল আপ করতে পারো। আমি মাধ্যমিক পাসেও করতে পারি, এইচএস পাসেও করতে পারি, দুই ভাবে ফিল আপ করতে পারো, তুমি দুইবার এক্সামে বসতে পারবে। এইটা বিরাট বড় সুবিধা, এই প্রথম কিন্তু এটা এলো। ওকে, ডিএম অফিসে শুধুমাত্র মাধ্যমিক পাসে। এবার কমেন্ট করবে যে তোমার ল্যাপটপ ওয়াইফাই আছে কিনা, তো তুমি কমেন্ট করছোই। 2 নম্বর কমেন্ট করবে যে এবার তোমাদের জাস্ট এই যে ডিএম অফিসের কাজটা দরকার আছে কিনা, এবং লিখবে আমি ভিডিওটা ওপেনলি তোমাদের সামনে এনে দেবো, পুরোপুরি দেখিয়ে দেবো, এবং যা সময় রয়েছে সেই সময় হিসেবে যদি কেউ এখানে অ্যাডমিশন নিতে চাইছো তাহলে অ্যাডমিশন নিতে পারো, আমি তোমাদেরকে তৈরি করে দেবো। ওকে, ক্লার্ক পদের জন্য তৈরি করে দেবো, চেষ্টা করবো তোমাদের কাজটা যেন হয়ে যায়, আমি সেইভাবে তোমাদের জন্য জান প্রাণ লাগে কিন্তু ক্লাস করাবো, ক্লাস কিন্তু চলছে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে আর একটা কাজ, তুমি শুধু 10 কিলোমিটার ছুটতে পারলেই হবে, ক্লাস 10th পাস, আর কোনো অভিজ্ঞতা লাগছে না। 10 কিলোমিটার দৌড়াতে পারলে ফরেস্ট অফিসারে কিন্তু তুমি চাকরিটা পেয়ে যাচ্ছ, আর প্রচুর শূন্যপদ রয়েছে। ওকে, আমি এমন এমন কাজ নিয়ে আসবো যেগুলোতে সবাই অ্যাপ্লাই করতে পারবে, কারণ কোনো না কোনো কাজের সঙ্গে কোনো না কোনো অভিজ্ঞতা যখন অ্যাড করে দেয়, যখন সেটা কারো থাকে তখন সে কিন্তু যোগ্যতা থাকতে পিছিয়ে যাচ্ছে। আমি সেই কাজ নিয়ে আসবো না। এমন কিছু প্ল্যাটফর্ম আছে, দেখবে দুটো পোস্ট রয়েছে, দুটো পোস্টের জন্য চলে এসছে, পুরো ভিডিওটা করবে একদম 10 মিনিটের, দুটো পোস্ট শেষে দেখা যাচ্ছে মাত্র দুটো পোস্ট হয়ে গেল। দুটো পোস্টের জন্য কে অ্যাপ্লাই করবে, কে পাবে? ওই জন্য আমি তোমাদের কাছে চেষ্টা করবো হিউজ পোস্টের অ্যাপ্লিকেশন নিয়ে আসার। ওকে, এরকমই আসছে। এবার যাচ্ছে টিপসটা। দেখো, টিপসটা বলার আগে আর একটা কথা বলছি, লক্ষ্যটা মনে আছে তো? এই মাসে 20,000 সাবস্ক্রাইবার, নিশ্চয়ই লক্ষ্য মনে আছে। হ্যাঁ, আর আমি বলে দিচ্ছি, আমি যে ভিডিও আপলোড করব তার ইঙ্গিত আমি আগের দিনের ভিডিওতে দিয়ে দেবো, এটা আমার সিস্টেম থাকবে, যাতে পরের দিনের জন্য সবাই তাদের যোগ্যতা ওয়াইজ ওয়েট করে থাকে যে স্যার এবার এটা নিয়ে আসবে। এটা কোনো প্ল্যাটফর্মে নেই যে আগামীকাল কি আসতে চলেছে, আমি তোমাদের বলে দেবো। ওকে, আচ্ছা, এরপরে যাচ্ছি বয়সটা। এখানে না একটা বয়সের ফ্যাক্টর, যে বয়সের জন্য আমাকে টিপসটা আনতে হয়েছে। বয়সটা যদি বলা হয়েছে 18 না 17 থেকে করেছে, 17 থেকে এখানে 23 বলা হয়েছে। এবার বয়সটা যখন 23 বলা হচ্ছে, আমি জানি বহু জনের মন খারাপ হয়ে গেল, স্যার 23, আমার তো স্যার 35, আমার তো স্যার 45, আমার তো স্যার 50। এবার আছে টিপস, তাই না? তোমরা জানো স্যার যখন আছে টিপস তো থাকবেই। এবার আমি বলেই দিয়েছি, যদি তোমরা এই কাজটা না পাও, কোনোভাবে কোনো রকম ভাবে মন খারাপ করবে না। তোমাদের জন্য এবার যে কাজটা আসতে চলেছে ফটোগ্রাফির, সেটার জন্য কোনো বয়সের ব্যাপার নেই। সেটা যদি তোমার না হয়, আর একটা ওয়ার্ক ফ্রম হোম আসতে চলেছে, তার জন্য একটু ওয়েট করো। সেখানে আশা করছি বয়সটা 45 এর ওপর পর্যন্ত দেওয়া আছে। ওকে, আসবে কিন্তু। আচ্ছা, আমি ভিডিওতে বলে দেবো যে কালকে এটা আসছে, ওয়েট করে যাও। তাহলে এবার তোমাদের আর একটা কথা বলে দিচ্ছি, ভিডিওটাকে এক্ষুনি হাইপ দাও,
আজকের ভিডিওটা 1 লাখ হাইপে যেন পৌঁছায়। আজকের ভিডিওটা 1 লাখ হাইপ লাগবে, 1 লাখ আমার লাগবে এই মাসে 20,000 সাবস্ক্রাইবার এবং এই আজকের ভিডিওতে 1 লাখ হাইপ লাগবে আমার, ঠিক আছে? এটা কিন্তু আজকেই করতে হবে। আচ্ছা, এবার যাচ্ছে টিপস। যাদের 23 বছরের উপরে বয়স রয়েছে, আমি যে নাম্বার দেব সেই নাম্বারটা তোমরা ফোন করছো। সেই নাম্বারটা ফোন করার পর তোমার যদি এজ এর থেকে বেশি হয় তাহলে একটা কথা জিজ্ঞাসা করবে যে স্যার এরকম ব্যাপার, অবশ্যই আমি দেখলাম এজ 23, তারপরও আপনাদেরকে ফোন করছি বলে কিছু মনে করবেন না। যেহেতু কাজটা প্রচন্ড আমার দরকার এবং আপনাদের যে লোকেশন রয়েছে তার মধ্যেও আমি রয়েছি, স্যার কোনোভাবে কি কাজটা আমাকে দেওয়া যাবে কিনা। 2 নম্বর, আমার যে এজটা রয়েছে এই এজের মধ্যে আমি যে নাম্বার তোমাদের দেবো না, সেই স্যার কিন্তু আরো অনেক রকম কাজ দেয়, হ্যাঁ আরো অনেক রকম কাজ দেয়, হয়তো এখন এটাই রয়েছে, আরো নতুন নতুন কাজ আসবে। তো তোমরা কি বলবে যে আমার এজ এত, বা এজ বেশি বলার দরকার নেই, এজটাকে একবার বলে ছেড়ে দেবে যে স্যার এবার আমি এখানে বাসিন্দা, তো আমার জন্য নেক্সট কোনো কাজ থাকতে পারলে একটু বলে দেবেন, ভালো হয়। তো আশা করছি সেই স্যার আমাকেও বলে দেবে, আমি তোমাদের জানিয়ে দেবো। তো টিপসটা কি থাকবে, যদি কারোর এজ এটার থেকে বেশি হয় ফোনটা অবশ্যই করবে, আমি বলে দিচ্ছি ফোন করবে, ফোন করে বলবে, এটা বলো না যে স্যার বলেছে, কিন্তু তোমরা ফোন করে বলবে যে স্যার কাজটা প্রচন্ড ভালো কাজ ছিল এবং আমার দরকার ছিল, কাজটা যদি না হয় আমার সত্যি খুব অসুবিধা হবে, যদি হতো ভালো হতো। এবার এখানে এরকম হতেও পারে যে তোমাদেরকে দেখা গেল ঠিক আছে একটা এজ ফ্যাক্টর নিয়ে তারা মিটিং এ বসলো এবং এজ ফ্যাক্টর থেকে একটু হয়তো বাড়িয়ে দিল, এটা হলেও হতে পারে। তো ওই জন্য বলছি তোমরা ফোন কিন্তু করবে, খুব এজ হয়ে গেছে তারা কিন্তু ফোন করতে যেও না, তাদের জন্য আমি আবার কালকেই কাজটা নিয়ে আসছি। ওকে, কাল বা পরশুর মধ্যে সেই কাজটা চলে আসছে। খুব এজ হয়ে গেলে কিন্তু তোমরা যারা যারা ফোন করবে তারা দেখবে যে হ্যাঁ তারা যদি একটা মিটিং বসায় 23 থেকে ঠিক এতটা পর্যন্ত যেতে পারবে তারা কল করো। বেশি দেখা গেল 60-70 বা 45 হয়ে গেছে তারা করতে যেও না, কারণ বুঝতেই পারছো অতটা বাড়াতে পারবে না। কিন্তু আর একটা কথা, যেহেতু তুমি ওয়ার্ক ফ্রম হোম করছো, বাড়িতে বসেই করছো, তাই বলবে যে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছি তাই প্রেজেন্টেশন আমি ভালোভাবে দিতে পারবো, একটু দেখলে ভালো হতো, কিন্তু জোর করবে না, হ্যাঁ জোর করতে যাবে না, কারণ এই প্ল্যাটফর্মের অনেক মান সম্মান রয়েছে, জোর করবে না। আমি জাস্ট বলে দিলাম ফোনটা তোমরা করবে, আমি নিজে বলছি, কিন্তু সবাই রেসপেক্টেড হিসেবে ফোনটা করবে, কেউ যেন ছ্যাবলামি টাইপের কলটা করতে যেও না, করলে হতো ভালো হতো, দেখুন না স্যার জোর জবরদস্তি নয়, আমি বলছি আমি আবার তোমাদের এরকমই কাজ নিয়ে আসছি। তো তোমাদের আজকে 1 লাখ হাইপ আমার লাগছে এবং 20,000 সাবস্ক্রাইব এর মধ্যে পূরণ করো। 3টে কাজ আসছে, ফটো তোলার কাজ সবাই করতে পারছে এবং 2টো কাজ ডিএম অফিসে এবং তোমাদের ফরেস্ট অফিসে, শুধুমাত্র মাধ্যমিক পাশে 10 কিলোমিটার দৌড়াতে পারলেই হচ্ছে, ঠিক আছে? এবার এই 3টের পর তারপর আবারও নতুন কাজ আমার কাছে ঢুকতে চলেছে। তো সবাই প্ল্যাটফর্মটাকে যেভাবে নিয়ে যাচ্ছ অনেক অনেক ধন্যবাদ, সেইভাবেই এগোতে থাকবে, কেউ যেন আমার নাম্বারে কল করবে না। চলো।